হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি এসেছিলাম ঘুরতে। আজকে আমাদের দীঘায় সেকেন্ড ডে। তা আমরা ঘুরতে এসেছিলাম একটুখানি। তা কোথায় কোথায় ঘুরতে এসেছি সেটাই আপনাদের সবার সঙ্গে শেয়ার করে নেব। তা আমি আগে একটু একটু করে আপনাদের সবাইকে দেখিয়ে নিচ্ছি। তা আমি সব জানাচ্ছি ভিডিওতে যে কোথায় কোথায় ঘুরেছি, কীরকম কী জায়গা, সব কিছুই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথম সকাল সকাল উঠেই আমরা বেরিয়ে গেছিলাম, গাড়ি বুক করা হয়ে গেছিলো আমাদের, যার জন্য আমরা বেরিয়ে গেছি। গাড়িতে সবাই বসে পড়েছে, শুধু আমিই বসিনি, আমি বসছিলাম। তা এখানে আমি সোনামাকে বলছিলাম, সোনামা একটুখানি সরে যাও, তো মা সরে গেল। তা এবারে গাড়ির মধ্যে বসে পড়েছি। আর সত্যি কথা বলতে গেলে সকালবেলায় না ভীষণ ভালো লাগে, মানে সকালের যে হাওয়াটা ভীষণ ভালো লাগে। আর এখানে মানে বাইরের সিনটা এতটাই সুন্দর, যেটা মানে বলার মতন না। আমরা যাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল সমুদ্রের সিনটা দেখতে। তা যেতে যেতে আপনাদেরকে জানিয়ে দিই আমরা কোথায় কি যাচ্ছি। তার সঙ্গে আমি একটুখানি বিস্কিট খেয়ে নিলাম, কারণ মর্নিংয়ে উঠে না আমি কিছু খাওয়া হয়নি। আমার সবাই খেয়েছিল চা বিস্কুট, বাট আমার কিছু খাওয়া হয়নি। তা আমি একটুখানি বিস্কিট খেয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে মন্দারমণিতে নিয়ে আসা হয়েছে আমাদেরকে। তা মন্দারমণির এখানটা আমরা একটুখানি ঘুরে নিচ্ছি। তা এই সাইডটা একটুখানি দেখিয়ে নিই, বেশ খুব সুন্দর। পাপার মা সি বিচের এই সাইডটাই ছিল, আর বাবু এই সাইডে রয়েছে। এটা হচ্ছে আমাদের সোনামা, এটা হচ্ছে মা। মার হাতে বিস্কুট ধরিয়ে দেওয়া হয়েছিল, মা বিস্কুট খাচ্ছিল। আমি মাকে বলছিলাম মা একটু তাকাও, বাবুকে বললাম বাবু একটু তাকা, ও একটু তাকাচ্ছিল। এখানে পাপাকে আপনারা দেখতে পাচ্ছেন, পাপা এখানে দাঁড়িয়ে রয়েছে সমুদ্রের দিকে। তার সমুদ্রের এই সাইডটায় ভীষণ ভালো লাগছিল, বাবা একটুখানি প্রণাম করে ঠাকুরকে নিচ্ছিলেন। আর এই সাইডে সব লোকজন ভর্তি ছিল। আর আমাকে তো দেখতে পাচ্ছেন, আমি একটুখানি সেলফি নিয়ে নিচ্ছিলাম বাবার সঙ্গে। বেশ আমাকে কেমন লাগছিল একটুখানি কমেন্ট বক্সে জানাবেন। আর এটা ছিল হচ্ছে আপনার তাজপুর। এই জায়গাটা ভীষণ সুন্দর জায়গা। এখানে আমি মানে ভীষণ সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েছি, যেগুলো আপনাদেরকেও দেখাবো। সেটা ভীষণ সুন্দর সুন্দর ছিল এখানটায়, জায়গাটা ভীষণ সুন্দর। এখানে আপনারা এখানে আসলে পরে এই সাইডটা এসে ঘুরে যাবেন, ভীষণ ভালো জায়গা বলতে গেলে। মা বাবা সবাই এক সাইডে বসেছিল, এদিকে এখানে বসার জায়গাও আছে, এই সাইডটাতে ওনারা বসেছিলেন। তা আমি একটুখানি এই পাশটা থেকে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে তাই আমাকে একটু ভিডিও করে আর দিকগুলো দেখে নিই কী কী আছে এই সাইডটাতে। বেশ ভালো লাগছিলো। ওদিকে মাছ ধরছিলেন সবাই, আর কেউ কেউ আবার স্নানও করছিলেন। তা আমি ওই সাইডটার দিকে আর যাইনি, সমুদ্রের দিকটায় পুরোটা আমি এই ধারের কাছেই ছিলাম, যার জন্য আর ওই সাইডটা আমার যাওয়া হয়নি। এখানে সবাই বসার জায়গা, এটা যেটা আপনাদেরকে জানালাম যে বসেছিলেন সবাই। এই জায়গাটা এতটাই ভালো লাগছিল যে কি বলবো, আপনার তাজপুর জায়গাটা বেশ খুব সুন্দর জায়গা। এই জায়গা মানে খুবই সুন্দর, ভালো লাগছিল বেশ। আমরা প্রথমে ভেবেছিলাম কোন না কোন জায়গায় কীরকম কী জায়গা, বেশ ভালো লাগবে কি না লাগবে, না দেখলাম বেশ ভীষণ ভালো লাগছিল দেখে আমাদের, খুবই সুন্দর লাগছিল এখানে। আর এখানে যেটা বললাম আপনাদেরকে স্পেশালি, যেটা বলছিলাম, এখানে লাল কাঁকড়া আমরা দেখতে পেয়েছিলাম। লাল কাঁকড়াগুলো কি সুন্দর না, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি, ভীষণ ভালো লাগছিলো। এটা মানে মারা গেছে, নেই। আর এখানে পাপা নিয়ে এসেছিলো হচ্ছে আম মাখা, তা খুব খেতে ভালো লাগছিলো, তার সঙ্গে আরও অনেক কিছুই খেয়েছিলাম। তা এই সাইডে অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিলো, বিভিন্ন রকমের, আমরা একটুখানি দেখে কেনাকাটি করে নিচ্ছিলাম যে কী কী নেওয়া যায় কি না নেওয়া যায়। তা মা দেখছিলো, আমি বললাম হ্যাঁ ঠিক আছে দেখে নাও, যদি কিছু নেওয়ার হয় নাও। তা এখানে সবাই ওরা কেনাকাটি করছিল। এখানে আপনারা মানে সব রকমের জিনিস পাবেন, মানে কানের দুল বলতে গেলে, তারপর হচ্ছে ঘরে সাজানো জিনিস, চুড়ি, অনেক কিছু পাওয়া যাচ্ছিল। এই সাইডে হচ্ছে খাবারের জায়গা, মানে এখানে কেউ আসলে পরে এখানে সবাই খেতে পারবে বসে। এখানে দোলনাও বিক্রি হচ্ছিল। তারপর আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে আপনার
এসেছিলাম আবার সেই নামলাম হচ্ছে আপনার শঙ্করপুরে। এটা বাবুকে বলছি বেরো, ও বলছে দাঁড়া বেরোচ্ছি, আসছি আস্তে আস্তে। যে ঠিক আছে চল তুই আগে আগে হাঁট, আমি পিছন পিছন আসছি তোকে নিয়ে। হচ্ছে ঠিক আছে আয় আমার পিছন পিছন। তা আমরা হাঁটতে হাঁটতে আপনার একটুখানি চলে গেছিলাম, হচ্ছে দেখছিলাম যে কোথাও কিছু পাওয়া যায় কি না। তা ভীষণ মাথা ধরেছিল, তা বলছিলাম মাকে যে মা একটুখানি চায়ের দোকান পেলে চা খাবো। তা চায়ের দোকান পেয়েছিলাম ফাইনালি একটুখানি, তা বললাম যে একটু চা খেয়ে নেওয়া যাক, কারণ ভীষণ মাথাটা ধরেছে, কারণ চাটা খাওয়া হয়নি আমাদের। তা এখানে আমাদেরকে চা বিস্কুট সব দেওয়া হয়েছিল, তো আমরা সেগুলোই সব খাচ্ছিলাম। চাটা বেশ ভালো ছিল এখানের। আর শঙ্করপুরে যখন ঘুরছিলাম এই সাইডটাতে, বেশ এখানটাতেও অনেক কিছু জিনিস পাওয়া যায় আপনার এই সাইডটাতে। মা আর বাবু একটুখানি আইসক্রিম কিনে নিচ্ছিল, ওরা আইসক্রিম খাওয়ার জন্য। আনছি ঠিক আছে তোমরা এদিক থেকে আইসক্রিম কর্নারটা কিনতে থাকো, আমি এই সাইডটা থেকে একটুখানি ঘুরে আসি, দেখি এখানে কি কি জিনিস আছে কি না আছে, সেটাই একটুখানি দেখে নিচ্ছিলাম। তা এই সাইডটা না ভীষণ ভালো লাগছিল, যেটা আপনাদেরকে বলবো, শঙ্করপুরে আসলে পারে না এই সাইডটা থেকে আপনারা ঘুরে যাবেন, ভীষণ ভালো জায়গা। আর এত সুন্দর লাগছিল, পুরো সিনারি টাইপের, মানে ভীষণ ভালো, খুব ভালো লাগছিল। আপনারা আসলে তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি এই সাইডগুলো খুব সুন্দর জায়গা ঘোরার মতন, বেশ ভালো এই সাইডগুলো। আমরা ঘুরে ভীষণ আমাদের ভালো লেগেছে এই সাইডগুলোতে, একদম মানে ভীষণভাবে ভালো লেগেছে এই সাইডগুলো, ভালো লাগছিল ঘুরতে ঘুরতে। তা আমি বলছিলাম যে ওরা বেরিয়ে যাচ্ছিলো, তাই বললাম ঠিক আছে দাঁড়াও আসছি এদিক থেকে ঘুরে। তা আইসক্রিম যেটা আমাদের জন্য কেনাই ছিল, মার আইসক্রিমটা গলে গেছিলো, তাই আমি খেয়ে নিচ্ছিলাম। আর বাবু কর্নাটোটা এখানে মানে ওর জন্য নেওয়া হয়েছিল, তা বলছে দাঁড়া দাঁড়া আমি খুলছি আনছি, আমাকে একটু দিবি না? তা বলছে না দাঁড়া আমি খেয়ে নিই, ও আগের থেকেই খেতে শুরু করে দিয়েছে। তা এখান থেকে আমরা হচ্ছে বেরিয়ে এসে আসলাম হচ্ছে আপনার মন্দিরে। এখানে আপনার যে মন্দিরটা এসেছিলাম, এখানকার খুব নাম করা মানে কালী মন্দির, এই সাইডটায় খুব সুন্দর, বেশ ভালো মন্দিরটা, মানে জাগ্রত নাকি এখানের মন্দিরটা, মানে শুনেছি ওদের মুখ থেকে, ওনাদের মুখ থেকে। তা এই সাইডটায় ঘুরে গেছিলাম আমরা, দেখে গেলাম যে কেমন কি, বেশ খুব সুন্দর মন্দিরটা। তা মা বাবু সবাই, বাবা ওরা সবাই যাচ্ছিলো, আমি বললাম ঠিক আছে তোমরা তাহলে এই দিক থেকে একটুখানি ভিডিও করে দাও আমাকে, আমি একটু ইয়ে করে দিই। আর এই ভিডিওটা সম্পূর্ণভাবে এই মন্দিরের ভিডিওটা পাপা করেছে, আমি করিনি, কারণ আমি বাইরের দিকে ছিলাম, একটু ওদিকটা থেকে ঘুরছিলাম, আমার এদিকটা থেকে ভিডিওটা করা হয়নি। তাই আমি বলছিলাম বাবা একটুখানি এদিকটা থেকে ভিডিও করে দাও তুমি, এর জন্য। আর ভিডিও করাটা কেমন হয়েছে, স্পেশালি মন্দিরের ভিডিওটা, প্লিজ একটুখানি কমেন্ট বক্সে জানাবেন, কারণ ভিডিওটা পুরো সম্পূর্ণভাবে পাপা করেছে এই মন্দিরের ভিডিওটা। তা বাবাকে বলছিলাম সব ভিডিও এদিক থেকে ওদিক থেকে করো, তা বাবা পুরো মন্দিরের পুরোটা তুলেছে ভিডিওটা, যতটা যতটা পেরেছে উনি তুলছিলেন। আমি তারপর বললাম যে ঠিক আছে এই সাইড থেকে তুলে বাইরের দিকে আস্তে আস্তে বেরিয়ে আসো, কারণ ওই পাশটা না পুকুর আছে এখানে। তা পুকুরের দিকে আসছিলেন, আর এখানে আপনারা আমাকে দেখতে পারবেন, কারণ বাবা যখন ভিডিও করছিল, ভিডিও করতে করতে এই সাইডটা থেকে না নিচে নেমে এসেছিল, মানে নিচের দিকে, তখন মানে বাইরের দিকে যখন বেরিয়ে এসেছিলেন না, তা আমি পুকুরের ধারে ছিলাম। তা আমি বাবাকে বলছিলাম যে বাবা তুমি আসলে পারে এই সাইডটাতে একটুখানি এসো, তারপর আমি এই সাইডটাতে রয়েছি। বাবা বলছিল ঠিক আছে দাঁড়া আসছি, তা একটুখানি তোকেও করে দেবো ভিডিও। আনছি ঠিক আছে তাহলে আমাকে একটুখানি তুলে দিও। মা বলছিল আমি একটুখানি বসবো বাইরের দিকে, মানে মন্দির ওই সাইডের ভেতরে। তা আমি ঠিক আছে তুমি বসো। তা এখানে মানে যারা যারা মানত করে যায় না, তারা তারা এই গাছের মধ্যে না বেঁধে রেখে যায়, মানে ওদের কি কি মানত থাকে কি না থাকে, মানে ঠাকুরের কাছে যেগুলো প্রার্থনা করে যায় সেগুলো পূরণ হয়। এটা খুব জাগ্রত মন্দির, যেটা আপনাদেরকে আগেই বললাম। এই মন্দির আসলে পারে মানে মায়ের কাছে আসবেন, একবার দর্শন করে যাবেন, ভালো লাগলে, ভীষণ ভালো, মানে জাগ্রত মন্দির এটা খুব। এখানে আমাকে দেখতে পাচ্ছেন, আমি বললাম যেটা সবার আগে যে আমি পুকুরের ধারে ছিলাম। তা আমি আবার একটুখানি বাবাকে বলছিলাম যে তুমি পুকুরের সাইডটায় ভিডিও করছো, এই সাইডটাতেও করে নিও। তা বাবা আমাকে বলছিল ঠিক আছে দাঁড়া তোকে ভিডিও করে দিচ্ছি। তা আমি একটুখানি বসছিলাম, কারণ খুব হাঁপিয়ে গেছি। তা হচ্ছে ঠিক আছে দেখি তোকে আমাকে কেমন লাগছে, পুরো ঘেমে জল হয়ে গেছি।
এখানে না একটা জিনিস খুব সুন্দর লাগছিল, যেটা হচ্ছে আপনাদেরকে জানাবো, যে ময়ূরের না এটা পেখমের মানে পিছন দিক থেকে আমি তুলতে তুলতে আসছিলাম, বেশ ভালো লাগছিল যেটা, মানে একদম কি বলবো আপনাদেরকে, আমি সামনের থেকে তুলিনি, আমি পুরোটা পিছন থেকে তুলতে তুলতে আসছি। ভিডিওটা আপনার হচ্ছে পুরোটা ভীষণ ভালো লাগছিল, মানে মন্দিরের এটা একদম পাশে গায়ের ধারেতেই রয়েছে এটা আপনার। আর এই সাইডেতে না আরেকটা জিনিস যেটা আপনাদেরকে বলা হয়নি, বাচ্চাদের দোলনা ছিল। হ্যাঁ, এই দোলনাতে না বাচ্চাদের জন্য এই পাশের পার্কটা না খুবই সুন্দর। আর আমরা এখান থেকে না বেরিয়ে গেছিলাম, তা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, মানে হোটেলের দিকে আমাদের যেখানে আমরা স্টে করেছি সেখানে আমরা রওনা দিয়েছি। তা ফিরে এসে বিরিয়ানি খাওয়া দাওয়া হয়েছে, বাবু বিরিয়ানি নিয়েছিল, তা ও বিরিয়ানিটা খেয়েছে, আমরা কেউ বিরিয়ানি খাইনি। আমরা গেছিলাম হচ্ছে আপনার ভোজনালয়। তা ভোজনালয়ে ওখানে খাওয়া দাওয়াটা খুব ভালো, ওখানে না নিরামিষ খাওয়া দাওয়া, এখানে মুগ ডাল আলু ভাজা, একটা ঘ্যাট দিয়েছিল পুঁই শাকের, আর হচ্ছে আপনার বাঁধাকপি ঘন্ট দিয়েছিল। তা খেতে খুব টেস্টি ছিল খাবারটা, খাবারটা ভালো ছিল। আর তারপরে চলে এসেছিলো হচ্ছে আপনার সয়াবিনের তরকারি, সয়াবিন আলু পটল দিয়ে তরকারি, এখানে চাটনি পাঁপড় পায়েস দেওয়া হয়েছে, বেশ ভালো। ৮০ টাকার মধ্যে হচ্ছে আপনার এই ভোজনালয়, এখানে খাওয়া দাওয়াটা বেশ ভালো, নিরামিষ খাওয়া দাওয়া। এটা হচ্ছে আপনার দোতলায় উপরে ছিল, জায়গাটাও ভালো, পরিষ্কার, খুব সুন্দর খেতে। রাধা গোবিন্দ ভোজন, এখানে আপনাদের ফোন নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, আপনারা আসলে এখান থেকে খেতে পারেন নিরামিষ খাবার, এখানে খুব ভালো এখানে খাওয়া দাওয়াগুলো। এটা আপনার একদম পেট্রোল পাম্পের পাশে, পেট্রোল পাম্পের গায়েতেই রয়েছে। আর এটা হচ্ছে আপনার ওল্ড দীঘাতেই, ঠিক আছে। এই সাইডটা আমরা একটুখানি ঘুরে নিয়েছি, এই সাইডটা খুব সুন্দর ছিল, মানে বসার জন্য বেশ ভালো, সাইড সিনগুলো খুব সুন্দর লাগছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। আপনাদের কেমন লাগছিল একটুখানি কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাকে। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, আমার ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না আপনারা। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের। আর যদি মানে আরও কিছু দেখার হয়, মানে মানে কোথাও কোনো পার্কের বা কিছু যদি আপনারা জেনে থাকেন বা কোনো কিছু, তাহলে সেগুলো আমাকে জানাবেন, তাহলে পরে আমরা সেগুলো চেষ্টা করব আমি সেগুলোকেও গিয়ে ভিডিও করার। আর এই সাইডটাও ভীষণ ভালো লাগছিলো, এই সাইডে বসে আমি একটুখানি সেলফিও নিয়ে নিয়েছিলাম আর আমার নিজের ভিডিও করছিলাম, অনেকগুলো সেলফি নিয়েছিলাম, বেশ ভালো লাগছিলো এই সাইডে। বাবু আরও একটুখানি চকলেট নিয়ে আসলো, ক্যাডবেরি আনছে, ভালো কথা, দিয়ে আমি একটুখানি খাবো, কারণ আমি ক্যাডবেরি খেতে ভীষণ ভালোবাসি। আর তারপরে এটা খাওয়া হয়েছে।